আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইয়াসিন আরাফাত বিবু, সহকারী শিক্ষক, হাতিয়া আইডিয়াল স্কুল। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে কিছু মজার বিষয় শিখব। সবার আগে শুরু করার আগে যেটা বলতে চাচ্ছি, তোমরা কি গণিতকে ভয় পাও? না স্যার। গণিতকে ভয় পাওয়া যাবে না, কেমন? গণিত মোটামুটি খুব বেশি জটিল কোনো ব্যাপার না, কিন্তু তুমি এটাকে নিয়মিত চর্চা রাখতে পারো তাহলে গণিতে তুমি বেশ ভালো পারদর্শী হতে পারবে। ওকে, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নির্ণয় করা। আমাদের পরীক্ষা অনেক বড় বড় সংখ্যা দিতে পারে, এই সংখ্যাগুলো বলতে পারে যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা, এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা, 9 দ্বারা বিভাজ্য কিনা, এটা নির্ণয় করো। ধরো একটা সংখ্যা লিখলাম 27, এখন এই সংখ্যাটাকে বলবো যে 3 দ্বারা বিভাজ্য কিনা, এটা আমরা বুঝতেছি 3 নং 27 তাহলে 3 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি একটা বড় সংখ্যা দেয় তখন এটা কি আমরা বুঝতেছি এটা 3 দ্বারা বিভাজ্য যে বা 3 দ্বারা বিভাজ্য নয়, যেটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, মানে বড় সংখ্যাটা আমরা বুঝতে পারতেছি না, কারণ আমরা এত বড় নামটা শিখি নাই। কেমন? এই বিষয়গুলোকে সহজে শেখার জন্য আমরা আজকের ক্লাসটা নিচ্ছি। প্রথমে আমরা শিখব 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। দুই দ্বারা বিভাজ্য সংখ্যা আমার সাথে সাথে প্রত্যেকে লিখতে হবে। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা সিনার নিয়ম। তার আগে একটা কথা বলো, 100 এটা কত? 100। এই ঘরটার নাম কি? একক। একক। এটার নাম দশক, এটার নাম শতক। তাহলে এটা চিনি আমরা, কেমন? জি। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো সিনার নিয়ম হচ্ছে এককের ঘরে শূন্য থাকবে। কি থাকবে? শূন্য থাকবে অথবা জোড় সংখ্যা। জোড় সংখ্যা চিনি আমরা? জোড় সংখ্যা চিনি? যেমন 2, 4, 6, 8। এর বাইরে কি হতে পারে? এর বাইরে এক্ষেত্রে আর হবে না, কারণ এটা তো দশক হয়ে যাবে তখন। কেমন? তাহলে কি কি দেখলে আমরা বুঝতে পারবো যে এটা 2 দ্বারা বিভাজ্য? কথা বলো। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা চিনতে কি বলতে হবে? কোন সংখ্যা শেষে যদি শূন্য থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, এই সংখ্যাগুলো দেখলে আমরা বুঝতে পারবো এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা? এটা কি 2 দ্বারা বিভাজ্য? 202, এখানে কত? এটা কি 2 দ্বারা বিভাজ্য? কেন না? কেন? আমরা কি শিখছিলাম? 2 দ্বারা বিভাজ্য সংখ্যার সিনার নিয়ম কি? এককের ঘরে হয় শূন্য থাকবে, না হলে থাকবে কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা কি? 2, 4, 6, 8। এখন এখানে শূন্য আছে? না। 2 আছে? 2 আছে না? তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে না? বুঝছো? আরেকটা যদি বলি আমি 100, এটা 2 দ্বারা বিভাজ্য? বিভাজ্য না। কেন? লাস্টে শেষে শূন্য আছে না? এককের ঘরে শূন্য আছে না? বিভাজ্য। শূন্য থাকতে পারে, 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকুক সেটা 2 দ্বারা বিভাজ্য। জি, বুঝছো? তাহলে তুমি দাঁড়াও। 505, এটা কি 2 দ্বারা বিভাজ্য? না। কেন? শেষে শূন্য নাই, কোনো জোড় সংখ্যা নাই, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য না। আবার বলো যদি 504, এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? হবে। কেন হবে? কারণ শেষে একটা জোড় সংখ্যা আছে, এককের ঘরে একটা জোড় সংখ্যা আছে। তাহলে আমরা নিয়মটা কি লিখতে পারি? নিয়মটা লিখতে পারি কোন সংখ্যার এককের ঘরে যদি শূন্য অথবা কোন জোড় সংখ্যা থাকে সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। বসাতে হবে। তাহলে আমার সাথে সাথে লিখো, কোন সংখ্যার এককের ঘরে যদি শূন্য অথবা জোড় সংখ্যা থাকে তাহলে সেটি 2 দ্বারা বিভাজ্য হবে।
এখন আমরা যে কোনো একটা সংখ্যা নেব। একটা সংখ্যা বলো। ছোট সংখ্যা একটু বড় সংখ্যা বলো। একটু বড় সংখ্যা বলো। জি 602 এর ক্ষেত্রে তাহলে আমরা একটা সংখ্যা নিলাম কি স্যার 602। এককের ঘরে কি আছে? 602। এই সংখ্যার এককের ঘরে কি আছে? 602। এই সংখ্যার এককের ঘরে কি আছে? জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা আছে। 602 এর এককের ঘরে আছে 2, যা জোড় সংখ্যা। সুতরাং 602 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। বুঝছি? জি এখন আমাদের 2 দ্বারা বিভাজ্য সংখ্যা শেষ। কেমন? এখন শিখব কত দ্বারা? 3 দ্বারা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয়। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে হলে ধরো একটা সংখ্যা লিখলাম আমি কত? 301। এখন এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য করে এটা বুঝতে আমরা দেখি মাত্র বুঝি? অথবা আরো যদি বড় সংখ্যা তাহলে কি বুঝবো? কি যদি 9 বলি 9 বুঝবো না এটা 3 দ্বারা বিভাজ্য যে? আমরা নামটাগুলো পাই কেমন? কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি না। এই বুঝতে না পারার জন্য আমাদেরকে কিছু নিয়ম মনে রাখতে হবে। একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা কি? এই যে একটা সংখ্যা 301 একটা সংখ্যা না? জি এর কয়টা অঙ্ক আছে? 3টে। একটা হচ্ছে 3, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1 কেমন? এখন আমাদের নিয়মটা হবে কি? অঙ্কগুলোর যোগফল। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, আমি আবার বলতেছি, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। কেমন? যেমন এটা দেখাই, যদি 3 যোগ 0 যোগ 1 সমান কত? 4। তাহলে 4 কি 3 দ্বারা বিভাজ্য? না তাহলে 301 3 দ্বারা বিভাজ্য হবে না, সোজা হিসাব। কেমন? জি আমরা আরো বড় সংখ্যা দিই, 42650। এই সংখ্যাটা যোগ করে দেখি, 2 6 যোগ 5 যোগ 0 সমান কত আসে? 4 2 6, 6 6 12, 12 আর 5 কত? 17। 17 তাহলে 17 কি 3 দ্বারা বিভাজ্য? না তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। নয় বুঝতে পারছি? জি এবার আমরা নিয়মটা লিখব। কি লিখব? কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। কেমন? জি এখন আমরা একটা সংখ্যা নিই, এগারো কি 3 দ্বারা বিভাজ্য? 11 3 দ্বারা বিভাজ্য? না সুতরাং সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয়। বুঝছি? জি তাহলে আমরা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা শিখলাম, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করা শিখলাম। কেমন? জি
এখন আমাদের 4 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করা শিখবো, কেমন? জি এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা কি দেখে বুঝতেছি? জি 4 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝছি? দেখি কি বোঝা যায়? শেষে জোড় সংখ্যা আমি এখন কিছু বলি না, 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা থাকলে কি দ্বারা বিভাজ্য? 2 দ্বারা। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে একক এবং দশক। কি? একক একক এবং এবং দশক। দশকের অঙ্ক নিয়ে গঠিত অঙ্ক। একক এবং দশকের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা কি? 2। এখানে কত? 2। এটা যদি এই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। এখন এই 2টা কি 4 দ্বারা বিভাজ্য? না। অন্য একটা সংখ্যা যদি আমরা নেই 422, তাহলে একক দশক সংখ্যা নিয়ে গঠিত সংখ্যা কি? 22। এখন এই 22 কি 4 দ্বারা বিভাজ্য? না। না। আচ্ছা, এরপরে 420, তাহলে একক দশক সংখ্যা নিয়ে গঠিত সংখ্যা কি? 20। জি এটা কি 4 দ্বারা বিভাজ্য? জি তাহলে পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? একক এবং দশকে যদি যে অঙ্কগুলো থাকবে এগুলো নিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে অঙ্কটা পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। আরেকটা নিয়ম থাকতে পারে, সেটা হচ্ছে শেষের একক এবং দশক দুইটা যদি শূন্য হয়, একক এবং দশক দুইটা যদি শূন্য হয় তাহলেও 4 দ্বারা বিভাজ্য হবে। দুইটা নিয়ম 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে। একক দশক যদি দুইটাই শূন্য হয় অথবা ওই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটাও যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলেও সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এখন যদি আমরা এটা নিয়ম আকারে লিখতে যাই, কোন সংখ্যার একক ও দশক একক ও দশক নিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা অন্য একটা নিয়ম কি, এক দশক যদি শূন্য থাকে, কেমন? যেমন আমরা যদি উদাহরণ দিতে যাই, তাহলে একক দশক সংখ্যা নিয়ে গঠিত সংখ্যা কি? 48। এখন 48 কি 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য না? বিভাজ্য না? 4 দ্বারা 48 জি বিভাজ্য। বিভাজ্য যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য। কেমন? জি শিখবো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করার নিয়ম, কেমন? 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ম চেনার উপায় হচ্ছে শেষে শূন্য থাকবে অথবা 5 থাকবে, কেমন? তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা চেনার নিয়ম কি? এককের ঘরে শেষে বলতে মানে এককের ঘরে 5 অথবা শূন্য থাকবে। যেমন 500, এটা কি 5 দ্বারা বিভাজ্য হবে? জি কারণ এককের ঘরে শূন্য আছে।